এখনো হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দরজা খুলেছে, যেই মাত্র দরজা খুলেছে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ডান হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। জাঁতা বোঝেন আপনারা? আগের যুগে তো মেশিন ছিল না, আমরা ছোটবেলায় দেখছি ঢিঁকি। ঢিঁকি, আপনার ঢিঁকি দেখছেন? আমার বয়সে কারেন্ট আসলো, আমার আগে কারেন্ট ছিল না। তখন ঢিকি রে ভাই, প্রত্যেকটা বাড়িতে খালি ক্যারুর কুরুর ক্যারুর কুরুর ঢাস ঢাস ঢাস, একটা গেরার মধ্যে একটা আলাদা শান্তি। এটা ফ্যান লাগতো না। কঠিন গরমের মধ্যে আমরা গাছের ছায় ঘুম পাড়তাম, চোর ডাকাতের কোনো ভয় ছিল না। জোরে কথা কন না কেন ভাই, যান কি দিন ছিল রে। আর ঢিকির চাউলের ভাত আর পান্তা যা মজা ভাই। তার আগে ছিল জাঁতা। তার আগে কি ছিল? ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। একই মানুষ বাম হাতে জাঁতা ঘুরাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হযরত আলী রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা মুখ ফসকা বার হয়ে গেছে। কি বার হয়েছে? এই আয়াতের মধ্যে কি আছে? যার দুনিয়া সুন্দর তার আখিরাতও। যার দুনিয়া সুন্দর, ফাতেমা কিন্তু দুই হাতে কি করতেছে? এটা কি? এটা হলো দুনিয়া, আর এটা কি? আখিরাত। কোরআন শরীফ কি দুনিয়া না আখিরাত? আখিরাত। তাহলে কি চলতেছে? আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, জমির ধান আবাদ করে, তার কি মনে করতেছেন ওই ধান আবাদ করা কি খারাপ? 5 ওয়াক্ত নামাজ পড়ে চাকরি বাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করে, যখনই নামাজের আজান দেয় ব্যবসা বন্ধ করে দেয়, যখনই নামাজের আজান দেয় দুনিয়ার কাজ কাম বন্ধ করে দেয়। এখন জুম্মার দিনে মুসল্লি কম কেন? মুসল্লি কম কেন? যে হারে ধান কাটা লাগছে হুজুর, ধান কাটা লাগলে মুসল্লি কমবি কেন? আগে কি? আগে কাজ না আগে নামাজ? আপনি যেই কাজ করতেছেন এই রোদের মধ্যে কাজ করতে করতে হাত ফেল করে মারা গেলে, বেনামাজি হয়ে মারা গেলেন। এই জন্য দোয়াটা খেয়াল করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামীর এই মুখের আয়াত শুনে জাঁতা ঘোরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, দুইটাই বন্ধ করে ফাতেমা দৌড়ে এসে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। স্বামীর কপালে বুড়া আঙ্গুলে ভর দিয়ে চুমা খায়। খালি বলতেছেন, ফাতেমা তুমি জাঁতা ঘুরাচ্ছিলে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, আর আমি ঘরের দরজাতে আসার সাথে সাথে তুমি সব কাজ কাম বন্ধ করে দিয়ে আমার কপালে চুমা দিলে, কারণ কি? ফাতেমা বলতেছে, আপনি জানেন না, স্বামী যখন ঘরত আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হচ্ছে স্বামীকে খুশি করা। আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে, অথচ আপনারা সুবহানাল্লাহ করছেন না। আচ্ছা, স্বামী যখন ঘরত আসবে তখন বিবির 1 নম্বর কাজ কি? এ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি নারীদের নেত্রী হবে, তিনিই বলতেছেন স্বামী যখন ঘরে আসবে বিবির সমস্ত কাজ কাম হারাম, 1 নম্বর কাজ হলো স্বামীকে খুশি করা। আর আমাদের গুলাক যদি আমরা বাড়িতে যা ডাকি, রহিমা, কথা কয় না, কে গো রহিমা, কথা কয় না, সোনার চান রহিমা, কি এত ডাকেন কেন? আমার কাম নেই। ওরে বাবা রে, স্বামী ডাকতেছে আর ওই আমার কাম নেই। আর ফাতেমা বলতে সমস্ত কাজ কাম হারাম। এমনকি নফল নামাজ যদি মেয়েরা পড়ে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ দেয়। কোন মেয়ে যদি নফল রোজা রাখে, স্বামী যদি দুপুরবেলা হয় গোসল করার আগে একটু খেলাধুলা করবো, আসো, এখন মাঘ মাস, রাতে খুব ঠান্ডা গো, বউ যদি নফল রোজা থাকে সাথে সাথে রোজা ভাঙ্গে স্বামীকে না, আমি রোজা আছি। কি
শুধুমাত্র ফরজ নামাজ যখন আদায় করবে, ফরজ রোজা যখন করবে, তখন স্বামী এরকম অন্যায় প্রস্তাব যদি দেয়, তখন স্ত্রী জোড়হাত করে বলবে আমার কাছে আগে আল্লাহ, তারপরে স্বামী। রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনি হচ্ছেন স্বামী, আগে আল্লাহ। আল্লাহর ফরজ বাদ দিয়ে আপনার ডাকে সাড়া দেওয়া যাবে না। সালাম ফিরানোর পরে উত্তর দেওয়া লাগবে, ইফতার করার পরে কাম করা লাগবে। কথা কি আমার বুঝতে পারতেছেন? হ্যাঁ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর কবলে চুম্বন দিয়ে বলে, ফাতেমা তুমি তোমার স্বামীকে খুশি করেছো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি জাতা ঘুরান বাদ দিলা ভালো কথা, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিলে। ফাতেমা বলতেছে আমিও তো জানতে চাই, আপনি তো বাহিরে কোরআন শরীফ পড়তেছিলেন, আমি মেয়ে মানুষ আস্তে আস্তে কোরআন পড়ি, আপনি কোরআন পড়েন জোরে জোরে। পুরুষ মানুষ যখন কোরআন পড়বে তখন আস্তে না জোরে? কি জন্যে? জোরে পড়ার মধ্যে একটা কাজ আছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই আয়াতের শানে দেখবেন এটা কিন্তু পুরুষের জন্য। পুরুষেরা যখন কোনো কারি যখন কোরআন পড়বে, তোমরা চুপ থেকে তোরা শুনে অনুধাবন করবা যে পড়ল এবং যারা শুনলো উভয়ই আল্লাহ রহমত বর্ষিত হলো। তো মেয়ে মানুষ জোরে কোরআন পড়তে পারবে, জোরে কোরআন পড়তে পারবে এই পর্যন্ত, মেয়েদের কান পর্যন্ত যাওয়া লাগবে, পর পুরুষের কানে যাওয়া চলবে না। ফাতেমা বলতেছে আপনি কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি কেন ঘরের মধ্যে হঠাৎ ঢুকলেন? আপনি তো এইভাবে হঠাৎ কোনোদিন ঘরে ঢোকেন না, আজকে কেন ঢুকলেন আমি বুঝবার পারছি। আজকে কোরআন শরীফ পড়তে পড়তে আপনার বইয়ের কথা মনে হয়ে গেছে। আলী বলতেছেন ফাতেমা আসল ঘটনা হলো তোমার সন্তান হোসাইন, আসল ঘটনা হলো তোমার সন্তান হোসাইন। যেই মাত্র বলেছে তোমার সন্তান হোসাইন, ফাতেমার চোখ দর দর করে পানি পড়তেছে। আমার হোসাইন এমন কি বেয়াদবি করলো গো? আলী বলতেছেন ফাতেমা তুমি হোসাইনের নাম শুনলে চমকে ওঠো কেন? ফাতেমা বলতেছে আমার বাবা সবসময় আমাকে বলতো ফাতেমা তোমার দুইটা সন্তানের মতন হাসান অবিকল আমি নবীর মতন। হাসান কোনোদিন দুষ্টামি করবে না, হাসান কোনোদিন জেদ করবে না, কারণ হাসান অবিকল আমি নবীর মতন। কিন্তু হোসান একটু জেদি, এই হোসানের প্রতি তুই একটু বেশি খেয়াল রাখবি মা। সেই দিন থেকে আমার মনে হয় হোসেন শোনার সঙ্গে সঙ্গে আমার লাগে ভয়। হোসেন এমন কি করেছে গো যার কারণে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের ভিতরে? আলী বলতেছেন ফাতেমা এই মুহূর্তে আমি কোরআন শরীফ তোমার হোসেনের হাতে তুলে দিয়েছি। যেই বলেছে এই মুহূর্তে আমি আলী হোসাইনের হাতে কোরআন তুলে দিয়েছি, সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে আল্লাহ ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তানের হাতে থাকবে আল্লাহর কোরআন। খালি সুবহানাল্লাহ করলে হবে না, আপনাদের সন্তান আছে না নাই? হাতত কি আছে? মোবাইল। এই দেখছেন আমার মালিক ভাই শুরু না করতে মোবাইল। আরে পাগলা, মোবাইলের মধ্যেও কোরআন শরীফ ডাউনলোড করা যায় জানেন আপনারা? 30 পারা কোরআন মোবাইলের মধ্যে তুলে আপনি ইচ্ছা করলে মন চাচ্ছে কোরআন শরীফ বার করে পড়লেন। কি তাহলে মোবাইলের মধ্যে গান বাজনায় থাকবে, মোবাইলের মধ্যে আজহারের ওয়াজ থাকবে, সাইদি সাহেবের ওয়াজ থাকবে, পারলে আমার মতন বজলুরের ওয়াজ থাকবে। অনেক লোক তো আমাকে কয় হুজুর রাত্রে যখন ঘুম ধরে না তখন আপনার ওয়াজ দিই, ওয়াজ শুনতে শুনতে কখন যে আমার ঘুম ধরে আমি ধ্যানবাড়ি পারি না। আমার একটা ওয়াজ আছে আদম হওয়ার ওয়াজ, আপনারা শুনছেন আদম হওয়ার? এই ওয়াজ যখনই দিবেন আপনি 8 ঘন্টা শুনবার পারবেন না, মানে এত মেলোডি আর এত মধুর টান আছে বুঝলেন, ওই টানে একসময় আপনি। আজকে বলতেছি যদি কার খুব ঘুমের ওষুধ লাগে, ওষুধ লাগবে না, কারণ আমার আদম হওয়ার ওয়াজ শুনবেন। আর একটা আছে হাসান হোসেনের ওয়াজ, শুনছেন? মায়ের দয়া মাঝে, বাপের দয়া মাঝে মাঝে, মায়ের দয়া সব সময়, এগুলো শুনবেন। এগুলো যখন ছেলেরা শুনবে, ওয়াজ শুনবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান
যার বাচ্চার হাতে, ছোট বাচ্চার হাতে, ছোট ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আর আপনার ছোট বাচ্চার হাতে দিয়েছিলেন কি? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। ওই বড় হলে কি মাল হবে? কন এই যে এতক্ষণ জেলে পড়লো, এর মধ্যে কি একটা কথা সত্যি আছে? কথা কন রে ভাই, সত্যি আছে? আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না লাগালো বোয়াল মাছে, তাই না দেখা ভোদর মাছে। শোনেন, যদি আপনার ছেলে বড় হয়ে যায়, এখন আপনার নাতিক দেন, মাদ্রাসার দেন, মাদ্রাসা নুরানি শিক্ষা আছে, জানেন আপনি? মাদ্রাসায় নুরানি শিক্ষা আছে, ক্লাস 3 পর্যন্ত নুরানি পর্যন্ত পড়বে। কোন প্রাইমারির 5 পাশের কোন ছেলে যদি ওর সাথে পারে, আমি ওয়াজ বন্ধ করে দেবো। খালি নুরানি মাদ্রাসা দেবেন কে ভাই? কথা ঠিক? আমার নুরানি মাদ্রাসা আছে, ওর কবির আরবি লিখতেছে 1 নম্বর, বাংলা লেখ 1 নম্বর, ইংরেজি লেখ মানে ছাপে দিল কি হুজুর উপবৃত্তি। এই প্রাইমারির কয়টাকে উপবৃত্তির জন্য বেটা খাড়া হয়ে পেশাব করাচ্ছে। পেশাব দিয়ে আমার এলাকার এক ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে। অনেক মাহফিলে বলি কিয়ামতের লক্ষণ। একের খাড়া হয়ে থাকে, যন্ত্রতে পেশাব করতেছে, আগে লিখছে 4, পরে দিচ্ছে 0। আমি জীবনে দেখে চিন্তা করলাম এটা কোন যুগ রে, পেশাব দিয়ে লেখা। আমি যে বলছি কে রে মারছে তো, আমি দৌড়ে সামনে দিয়ে বললো কি করলি? চাচা দোয়া করেন, 100 পর্যন্ত লেখার নিয়ত আছে। দেখছেন শালা আমার কাছে কি দোয়া চায়, 100 পর্যন্তই লিখবি। আজকে পেশাব কম দেখে 40 লিখছে। এ কোন ক্লাসে পড়িস রে? ক্লাস 2 পড়িস। আচ্ছা তো কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? তোর স্যার তোকে শিখায়নি? বসে থেকে পেশাব করবি। তোর চাচা কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তুই বসবি? চিন্তা করে দেখেন। ফাতেমা বলতেছে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার হাতের মধ্যে থাকবে আল্লাহর কোরআন। কারণ যেই বাচ্চার হাতে কোরআন দেবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। আর ছোটবেলা থেকে সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিলে 7 বছর থেকে তালিম দেবেন, 10 বছর থেকে নামাজ ধরাবেন, ও কোনোদিন বেনামাজি হবে না। এখন বলতেছে স্বামী গো, তাহলে আপনি হোসেনের হাতে কোরআন দেয়া ঘরের মধ্যে কারণ? বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ আছে, সেই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়। তুমি যে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, তুমি যে জান্নাতি নারীদের নেত্রী, ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি যদি হুকুম দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে, আর দরজা খুলে দিলি মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবে গো। তুমি কি দরজা খোলার হুকুম দাও? ফাতেমা বলে স্বামী গো, আপনি যখন বলেছেন আমার কোনো আপত্তি নাই, তাহলে মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। যেই বলেছে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে, আলী মুসকি মুসকি হাসে আর বলে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগে না। কারণ আপনাদের এলাকায় যেখানে মেয়েদের বসার ব্যবস্থা করছেন, সেখানে কি এক এক মেয়ের জন্যে ভিন্ন ভিন্ন না, সব এক জায়গায়? আপনারা বসার একটা ব্যবস্থা করেননি? করছেন? কোন দিকে সেটা? পাশে আছে। তাহলে সব মেয়েরা এক জায়গায় বসেনি। তাহলে হযরত আলী বলতেছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে, আপনি জ্ঞানের সম্রাট, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। মাগরিবের নামাজের পরে যে হুজুর ওয়াজ করলো, উনিও বললেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ওয়া বাবুহা। এই যে আমার ভাস্তা ফরাত ওয়াজ করলো, ও বলল আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে হযরত আলী হচ্ছে জ্ঞানের কি সম্রাট। আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলতেছেন ফাতেমা, তাহলে তুমি আমার চাইতে পর্দা বিষয়ে যখন বেশি জানো, তাহলে তুমি বলো আমি শুনি। তুমি বলো
আমি শুনি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি জানে সেটা হজরত আলী শুনবে। আজকে আপনাকে মরদগুলো শোনা লাগবে। আমরা আলীর দলের লোক লয়, চিন্তা করে দেখেন, আমাকে শোনা লাগবে যে ফাতেমা এমন পর্দার কি জানে, যেই পর্দা আজকে বাংলাদেশে কায়েম হলে প্রত্যেকটা বাড়িতে রহমত বরকতে ভরে যাবে। আগে এখন প্রতি মাসে লাগতেছে 1.5 মণ চাউল, তখন লাগবে প্রতি মাসে 6 ধরা। এখন ইলিশ মাছের স্বাদ নাই, তখন সিলভার মাছ ইলিশের চাইতে বেশি স্বাদ হবে। বিশ্বাস করেন, একটা পর্দানিশী নারী যার মধ্যে হাত দিবি তারই মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ না কেন ভাই? একটা পর্দানিশী মেয়ের মধ্যে কি বরকত। হাজী সাহেব আমারে কয়, হুজুর গোটা বাংলাদেশে ওয়াজ করেন, তো আমার একটা মেয়ে আছে হুজুর, একটা ভালো ছেলে যদি আপনার খোঁজে থাকে একটু বিয়ে দেব হুজুর, একটাই মেয়ে, একটু ভালো ছেলে। আমি একটা ছেলে পেলাম, যেই ছেলে 10 বছর থেকে এখন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি, যেই ছেলে দাড়ি ওঠার পরে কোনোদিন খুঁট ঠেকায়নি, যেই ছেলে মোজ কোনোদিন বড় হবার দেয়নি, যেই ছেলে কোনোদিনও মানে ওই শার্ট প্যান্ট পরেনি, পায়জামা জুব্বা, যেই ছেলে বর্তমানে 3টা চাকরি করতেছে। একটা হচ্ছে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার কি মুহতামিম, একটা হচ্ছে 5 ওয়াক্ত মসজিদের ইমাম, আর একটা হলো দূরের মসজিদের খতিব। 3টা চাকরি করতেছে। সেই ছেলের কাছে খবর নিয়ে হাজী সাহেবের কাছে গেলাম। হাজী সাহেব, আপনি একটা ভালো ছেলে চাইছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মিলাই দিছে হাজী সাহেব। তাই সাহেব আলহামদুলিল্লাহ কয় না, আগে আপনি ছেলের খবর দেন, তারপর আলহামদুলিল্লাহ কন। শোনেন, ছেলে হচ্ছে কোরআনের হাফেজ, আবার দাওরা পাস, আবার ইফতা পাস, মুফতি। 3টা চাকরি করে। একটা হলো মসজিদের পেশ ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এক মসজিদের খতিব, আর মাদ্রাসার মুহতামিম। আমাকে কয়, হুজুর এতগুলো আমি বুঝি না, সব মিলে বেতন কত? আমি কইলাম, মেয়ে আপনি বললেন ভালো ছেলের কথা, ভালো ছেলের কথা যখন আপনি বললেন, তো বেতনের কথা শুনবার চান, তো বেতন শোনা লাগবে না? আমার মেয়ে ঘরে পানি ঠেলে দেবো নাকি? তখন আমি ছেলে মোবাইল করলাম, কে রে বাবা, তোর 3টা মিলা বেতন কত? কয় শুধু 3টা মিলা 14,000। তখন হাই সাহেব করছে, 3 চাকরি করে 14,000 পাই। হুজুর আমি আপনাকে ভালো ছেলে খুঁজবার কসম, কিন্তু এইরকম আমার কাছে একটা ছেলের খবর আছে, হুজুর গতকাল ঘটক দিছে প্রাইমারির হেডমাস্টার, মাস গেলে 50,000। তাই 50,000 বাদ দিয়ে 14,000 দেব। তা আমি বললাম, আপনি ভালো ছেলের কথা বলছিলেন, ভালো ছেলে মানে যে ঘরে আমার মেয়ে সুখে থাকবে সেটাই হচ্ছে ভালো ছেলে। আমি তখন হাজি সাহেবকে একটা ওয়াজ করে বুঝালাম, হাজি সাহেব শোনেন, একটা ওয়াজ করি যে আপনার ওই হাফেজ সাহেব হুজুরের সাথে মেয়ে বিয়ে দিলেন, মনে করেন বুঝাচ্ছি, বিয়ে দিলেন। একদিন সকালবেলা আপনার মেয়ে বলতেছে, আমার শরীর খুব ভারী লাগতেছে গো, আজকে শরীর ভালো লাগতেছে না, ম্যাশ ম্যাশ করতেছে। তোর হাফেজ সাহেব কি করবে জানেন? বলবে 1 গ্লাস পানি নিয়ে আয়, যা। 1 গ্লাস পানি নিয়ে যাচ্ছে, সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়ে বউ এই পানি খাচ্ছে 3 ঢোকে। খাওয়ার পরে বলতে, শরীর খবর কি? আলহামদুলিল্লাহ, পাতলা হয়ে গেছে বাতাসের মতন। আমি হাই সাহেবকে বললাম, বলেন তো কয় টাকা লাগলো? তো 1 টাকাও লাগলো না। মনে করেন আপনার মেয়ের বিয়ে আছে প্রাইমারি মাস্টারের সাথে, সকালবেলা যদি বলে, স্বামী গো আমার শরীর ভারী লাগতেছে, লড়বার পারতেছি না, তো প্রাইমারি মাস্টার কি বলবে? গিলাস আন। ওই মোবাইল ধরে, মোবাইল নিয়ে আসো, মোবাইলটা নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো। ডাক্তার সাহেব, আমার স্ত্রী হঠাৎ রাতের বেলা এরকম শরীর ব্যথা করতেছে, গোটা শরীর পাথরের মতন ভারী, এখন তাড়াতাড়ি মিয়া তাড়াতাড়ি নিয়ে আসেন। এখন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার চেহারা টেহারা দেখে মনে করতে টেকার গরম তো ভাই, পেশাব পরীক্ষা করেন, এ পরীক্ষা করেন, সেটা পরীক্ষা করেন, সব পরীক্ষা টরীক্ষা ডাক্তারের চেক আপ টেকে মোট 6,000 টাকা। 6,000 টাকা নিয়ে মেয়ে দিল। আপনি হাজি সাহেব কত গেল? 6,000। আর হাফিজ সাহেবের কত গেছিল? 1 টাকা হলো। 14,000 দেখে আপনি চিন্তা করতেছেন, আর 50,000 দেখে আপনি খুশি হয়ে গেছে। এই প্রাইমারি মাস্টার ইলিশ মাছ কিনবে, বইয়ের হাতে দিবে যে বাজারত কেউ কিনবার পারেনি, আমি কিনছি রে, যাও পাক করো। এই পাক করবি, পাক করে 2 জন খাবার বসে করবি। এখন ইলিশত স্বাদ নাই। আর হাফেজ সাহেব সিলভার কিনে না, বউক বলবি বিসমিল্লাহ কয়ে ধরো, বিসমিল্লাহ কয়ে কোটো, বিসমিল্লাহ কয়ে তরকারি পাক করবে।
সব বিসমিল্লাহ করে পাকশিক করে স্বামী স্ত্রী যখন খাবার বসছে তখন বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বরকাতিল্লাহ করে ভাত আর সিলভারের মাছ যখন মুখত দেয় তখন কে গো তুমি না সিলভার কিনলে, ইলিশের মতন স্বাদ কেন? আল্লাহ কাজ যতবার বিসমিল্লাহ কছু ওটার সিলভার আছে, ওটা ইলিশ বানিয়ে দিছি। তো বরকত দেওয়ার মালিক কে? কথা বলেন, বরকত দেওয়ার মালিক কে? একটু মনোযোগ দিবেন আমার মা বোনেরা, আমি পর্দার কথা বলতেছি। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আপনি কি তাদের চেনেন? আলী বলতেছে কি বলবে? যদি বলে চিনি, উত্তর কি হবে কোন? শোনেন, বইয়েরা এরকম পরীক্ষা করতে পারে। আমি একদিন খালি আমার বইয়ের সামনে করছিলাম, আমার চাচাতো ভাইয়ের বউ খুবই সুন্দরী, এ কথা বলা সারা আমার বউ বলতেছে কবে থেকে লুচ্চা হলেন? আমার আপন চাচাতো ভাইয়ের বইয়ের কথা আমার বইয়ের কাছে কষে, কবে থেকে লুচ্চা হলেন? আপনার চাচাতো ভাইয়ের বউ দেখা আপনার জন্য জায়েজ না হারাম? আমি করছি হারাম গো। তাহলে সুন্দরী কেমনে কম? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি আল্লাহর কোরআন পড়েন না? সেদিন থেকে দুই কান ধরে তওবা করছে, আল্লাহ কোন মেয়ে যদি সুন্দরী দেখি আমার বয়স সাথে আর আমি জীবনে কম না, আসলে আমি দেখবই না, কারণ বউ আমার চোখ খুলে দিছে। এখন ফাতেমা বলতেছে স্বামী গো, যে সমস্ত মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি চিনেন? আলী বলতেছেন ফাতেমা, এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। আমার হাসান হোসেনের মা ছাড়া এই দুনিয়ার অন্য কাউরে আমি চিনি না। ফাতেমা বলে স্বামী গো, তাহলে মনে রাখেন যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে সমস্ত মেয়েরাই হলো ভালো, সমস্ত মেয়েরাই হলো ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপরদা হয়, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সব মেয়ে কি? সব মেয়ে ভালো, ধরে করে সব মেয়ে কি? কিন্তু একটা মেয়ে, আপনাকে এই গ্রামের মধ্যে সমস্ত মেয়েরাই ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপরদা হয় ওই একটা মেয়ের দ্বারা গোটা গ্রামের যুবক নষ্ট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ফাতেমা বলে স্বামী গো, সব মেয়েরাই ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপরদা হয়, ওই পর্দানিশী মেয়েদের মধ্যে একটা মেয়ে এসে ফাতেমার চোখের চেহারা, ফাতেমার মুখের চেহারা, ফাতেমার গায়ের রং যদি পর পুরুষের কাছে গিয়ে কোনোদিন বলে, তাহলে আপনি বলেন তো, যেই ফাতেমা এত কষ্ট করে পর্দার মধ্যে থাকলো, সেই ফাতেমা একটা মেয়ের মাধ্যমে পর পুরুষের কাছে প্রকাশ হয়ে গেল, আপনি কি চান আপনার ফাতেমা বেপরদা হোক? ফাতেমা এমন পর্দানিশী। খাদিজাতুল কুবরা বলে, যখন জয়নাব আমার পেটে ছিল, আমার মেয়ে পেটে আছে আমি বুঝতে পারছি, কুলসুমা পেটে ছিল বুঝতে পারছি, রোকেয়া পেটে ছিল বুঝতে পারছি, কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল আমি অনুভব করেছি কিন্তু বুঝতে পারি নাই। ফাতেমা যখন প্রসব হলো আমার কোনো যন্ত্রণা হয়নি, আমি তাকায় দিকে ফাতেমা দুইটা হাত দিয়া ইজ্জত ঢেকে দুনিয়াতে প্রসব হয়েছে। কতকগুলো মহিলা, কতকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, কিন্তু আয়েশা দেখে ফাতেমার ঘরের দরজা বন্ধ। এখন ফাতেমার ঘরের দরজা বন্ধ, মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছেন, এখন কি করবে? এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিয়ে বললেন, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে হোসাইন ইবনে আলী, বুঝতেছেন তো, ইতা আলীর বেটা হোসাইন, তাহলে ফাতেমার সন্তান। তখন মেয়েরা বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি যদি তোমার মায়ের কাছে গিয়া আমাদের জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করতে পারো, তাহলে আমরা একটু তোমার মায়ের সাথে দেখা করব, কারণ আমাদের কানে একটা খবর আইছে, সেই খবরটা হলো সাইদুস শাবাবে ফাতেমাতুজ জোহরা, সাইদুস শাবাবে না, আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। তো তোমার মা হবে জান্নাতি নারীদের নেত্রী, এই নেত্রীটা দেখতে কেমন, এই জন্য আমরা দরজা দাঁড়িয়ে আছি, তোমরা একটু তোমার মায়ের কাছে, তুমি একটু তোমার মায়ের কাছে যাই আমার জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, এক দৌড়ে মায়ের ঘরের দরজায়। এখন আপনারা বলেন তো,
যারা মেয়ে মানুষ হবে তারা কিন্তু সামনের ঘরে থাকতে পারবে না, তাদের জন্য একটা অন্দরমহল বানানো লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা প্রত্যেকটা বাড়ি বানাচ্ছেন সদর মহল, আমাদের এলাকায় তো ধান কাটা লাগছে, এখন এই বছরে বছরে কামলা পাওয়া খুব কঠিন। তো কামলা 5 জন, তার মধ্যে একজনে বলতেছে, শোনো আমি তো সবসময় বাড়িতে থাকি না, আমি ব্যবসা বাণিজ্য করি, কখন কুটি যাই, তো তোমাকে যা প্রয়োজন হয় এ তোমার ভাবির থেকে লিও, মানে নিজের বউ দেখা গেছে এটা তোমাকে ভাবি, যা দরকার হয় ভাবির থেকে লিও। দেখছেন কামলা করে বউ দেখাচ্ছে, আমি সবসময় বাড়িতে থাকি না, তোমাকে যা দরকার হয় এই ভাবির কাছে চাইও, তাহলে ভাবি দিবি। তো 5 জনের মধ্যে একটা হলো লুচ্চা ঢোপা। জোরে কোন কি ঢোপা? সব কামলা কে এক হয়, ওই কিছুক্ষণ পর পর আসে, ভাবি ও ভাবি পানি খাবো, ভাবি এ লাগবে সে লাগবে। তো এখন মেয়ে মানুষকে ভাবি করে ডাকে, এখন ভাবি কথা কয়, ভাবি একদিন সামনে এসে বলতেছে, তুমি খালি ঘন ঘন ভাবি ভাবি করে ডাকো, কারণ কি? ভাবি বিশ্বাস করেন, আল্লাহ শপথ করে বলতেছি, আপনার যে চেহারা মনে হয় আপনার বিয়েই হয়নি। এখন চিন্তা করেন, একটা পুরুষ মানুষ যদি একটা মেয়েকে বলে যে আপনার যে চেহারা মনে হয় আপনার বিয়েই হয়নি, মেয়েটা কাঁদতে কাঁদতে কয়, এই কথা তোমার ভাই কোনোদিনও কয়নি। জানেন, কোন পরপুরুষকে সদর দরজা বানানো হবে না, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা অন্দরমহল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মহলের মধ্যে শুধু মেয়েরাই থাকবে, কোনো পরপুরুষ সেখানে ঢুকতে পারবে না। এখনো হোসাইন এমন একটা দরজায়, মায়ের দরজায় একটা ঘর অতিক্রম করে যেই মাত্র মায়ের দরজায়, এমন সময় ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে, মানে একটা ঘর বাদ দিয়ে ফাতেমার ঘরের দরজা হোসাইন, যেই ঘর বাদ দিয়ে হোসাইন মায়ের দরজায়, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আপনারা যে আয়াতে কারিমা তেলাওয়াত শুনলেন, এর বাংলা অর্থ জানেন? হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর হোসাইন চলে গেছে মায়ের ঘরের দরজা, কোরআন তেলাওয়াত বাদ দিয়া। এ হোসেন, বাহিরে খেলাধুলা করতেছিলে, ভালো কথা, তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ মায়ের দরজাত কেন? এখানে একটা শিক্ষা হলো যে আপনি যতই কোরআন তেলাওয়াত করেন, যতই নামাজ পড়েন, আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখা লাগবে। কি রাখা লাগবে? আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার সন্তান কি করতেছে খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যদি খেয়াল করেন, আপনার মেয়ে দেখবেন সন্ধ্যার সময় খেয়াল করতেছে যে হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা, খেয়াল করতে হয়। প্রত্যেকটা মেয়ে মানুষ যারা হাঁস মুরগি পালে খেয়াল করে না, সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে ঘরাত হাঁস মুরগি উঠলো কিনা। যারা পুরুষ মানুষ গরু ছাগল পালে, তারা কিন্তু সন্ধ্যার সময় খেয়াল করে দেখে গরু ছাগল গোয়াল ঘরে সব ঠিক মতো উঠলো কিনা। তাহলে আপনি সন্ধ্যার সময় মেয়ে মানুষ হাঁস মুরগি খেয়াল করে, সন্ধ্যার সময় পুরুষ মানুষ গরু ছাগল খেয়াল করে, আর রাত 10টা বেজে যায়, আপনার পাটা কি করতেছে, আপনার বেটি কি করতেছে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? খেয়াল করছেন? আজকে যে আপনারা এখানে ওয়াজ শুনতে বেড়াচ্ছেন, বাপেরা আপনাকে পাঁটারা কি করতেছে, বিভিন্ন কিছু করতেছে, তাহলে খেয়াল করা লাগবে না? খেয়াল করা লাগবে না? আল্লাহ কেন বললেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে পারবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এ কথা কার? দেখেন ছোট্ট বাচ্চা হোসাইন, তার দিকে বাপের কি খেয়াল দেখছেন? হোসাইন বারে খেলাধুলা করতেছিল, ভালো কথা, সে খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন? হোসেন বলতেছে, বাবা কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, এখন আমি মায়ের কাছে গিয়ে শুনবো মা কি তাদের সাথে দেখা করবে কিনা, মা কি তাদের জন্য দরজা খুলবে কিনা, এইটা মায়ের কাছে আমি শুনবার চাই। হযরত আলী বললেন, তোমার বয়স কত? দেখেন নিজের ছেলেকে বলতেছে তোমার বয়স কত। তো হোসেন বলতেছে, আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো আটকে দিছি, এই জন্যই আটকে দিছি, তোর বর্তমান যে বয়স চলতেছে, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না।
কি মনে করতেছেন? হ্যাঁ, আমার তিনটা মেয়ে, আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি। তিনটা মেয়েকে আমি 9 বছর, অর্থাৎ 3 এই এক একটা মেয়েকে আমি 3 বছর করে আমার বুকের উপর আমি মানুষ করছি। মেয়েরা যেন কোনো সময় বলবার না পারে যে আমাকে ভাই নাই দেখে বাপ আমাকেও দেখবার পারে না, এ কথা যেন বলবার না পারে। এজন্য কোনো দোলনা কিনিনি। আমার মেয়েদেরকে আমি বুকের উপর ঘুমাইছি। রাত্রেবেলা তো ঘুম আসতো, আমি আস্তে করে মেয়েকে বুকের উপর নিতাম। আর বউ বলতো তোমার ঘুম কেমনি হবে? আমি মেয়েকে বুকে ঘুম পাড়ি। যদি কোনো সময় মেয়ে চেতন পাই, তখন দেখবি বাপের বুকের উপর। যে 3টা মেয়েকে আমি বুকে করে ঘুম পাড়াইছি, এখন সেই 3টা মেয়ে টাকা লাগলে আর আমার কাছে আসে না, ওর মায়ের কাছে চায়, আমার কাছে আসে না। ওর মা আসে কয় তোমার মেয়েরা টাকা চাচ্ছে, টাকা দাও। তাই বললাম ওরা আমার কাছে আসলে কি হয়? শরম পায়। দেখছেন, মেয়ে যখন বড় হয় তখন বাপের কাছে আসতে শরম পায়। আবার বাবাও মেয়ের ঘরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আবার ছেলে যখন বড় হয়, মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, ঢুকতে গেলে অনুমতি লাগবে। হযরত আলী বলতেছেন হুসাইন, এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে তুমি দৌড়ে গিয়ে দরজা খুলে মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে তোমাকে বলতে হবে মা আমি হুসাইন একটু ঢুকবার চাই। মা যদি বলে 5 মিনিট পরে ঢোক, তাহলে 5 মিনিট পরে ঢোকা লাগবে, যখন তখন ঢোকা যাবে। কারণ ঘরের মধ্যে মেয়ে মানুষ, রাস্তাতে মেয়ে মানুষ যেরকম থাকে, আর গরমের দিনে ঘরের মধ্যে মেয়ে মানুষ হয়তো কাপড় চোপড় খুলে বসে আছে, আর হঠাৎ বাচ্চা যদি ঘরে যায়, আর বাচ্চা যদি বুঝবার পারে, তাহলে মাও কিন্তু শরম পায়। জোরে কোন পায় কি পায় না? মেয়ে হলে শরম কম পাবে, কিন্তু ছেলে হলে শরম বেশি পায়। দেখবেন মা মেয়ে একসাথে গোসল করে কি করে না, কথা কন, অনেক জায়গাত করে। কিন্তু ছেলের দেখে মা শরম বেশি পায়, আর মেয়ে দেখলে বাবা শরম বেশি পায়। আলী বলতেছেন হুসাইন, এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, তুমি একটু আমার কাছে আসো। যেই হুসাইন হযরত আলীর কাছে, হযরত আলী বলতেছেন এই ধর। আমার দিকে খেয়াল করেন, হুসাইন যে কাছে আইছে, হযরত আলী বলতেছেন ধর। কি ধর? কথা কয় না। এখন 4.5 বছর বয়স, সেই বাচ্চাকে হযরত আলী বলতেছেন ধর, আর হুসাইন বলতেছেন দেন দেন। আলীর চোখে মুচকি মুচকি হাসি, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কারণ ওমর ফারুক একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমরা জোহরের নামাজ আদায় করতেছি, প্রথম রাকাতের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা ঠিকই হলো, কিন্তু দ্বিতীয় সেজদা যে 100 বারের বেশি সুবহান রাব্বিল আলা বলি, আপনি সেজদা থেকে মাথা তোলেন না। প্রথম সেজদার দ্বিতীয় সেজদা এত লম্বা হলো, দ্বিতীয় রাকাত ঠিকই আছে, তৃতীয় রাকাত ঠিকই আছে, চতুর্থ রাকাত ঠিকই আছে, কিন্তু আমার বিনয়ের সাথে জানতে চাই প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর, আমরা যখন নামাজের সেজদায় ছিলাম, এমন সময় এক পবিত্র এসে আমার পিঠে চড়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় এক পবিত্র এসে আমার পিঠে চড়েছে, সেই পবিত্রের নাম হলো হোসাইন। যতক্ষণ আমার পিঠে বসেছিল, আমি নামাজ পড়া অবস্থায় হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বললেন, হাবিব, হোসাইন যতক্ষণ আপনার পিঠে চড়ে বসে থাকবে, আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা তুলবেন না, এমনকি ওকে পিঠ থেকে নামাবারও পারবেন না। রাসূল কিন্তু হোসাইন বলে নাই, রাসূল বলেছেন একজন পবিত্র। তার মানে বোঝা গেল ফাতেমার 2টা সন্তান হাসান হোসাইন, এরা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে। যেই বললেন হযরত আলী ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছেন দেন। হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। রে মায়েরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাবা যদি, মেয়ে যদি বড় হয়, বাবা ঢুকতে অনুমতি লাগবে। আবার যদি ছেলে বড় হয়, মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? কথা কন, কি ঢুকলে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে, অনুমতি লাগবে? কেন লাগবে না? কোন একটা দলিল দেন। এই যে একটা কথা, বাংলা কুক, আরবি না হতো বাংলাটাও কথা, ঠিক আছে? দেখছেন,
ওই প্রতিদিন এই ভিডিও করবার যায়, ওর ওয়াজ মুখস্থ হয়ে গেছে। এর ওয়াজটা হচ্ছে, আরবিটা হচ্ছে, ভাইজান আমার বলতে পারবে, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আচ্ছা মনে করেন এক ঘরের মধ্যে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ নেই, যদি দরজা জানলা বন্ধ করে স্বামী স্ত্রী ন্যাংটা হয়ে শুয়ে থাকে, পাপ হবে? কথা কন না কেন? পাপ হবে? কোনো পাপ নাই। একই কম্বলের মধ্যে দুই স্বামী স্ত্রী ঘুম পারবে, কোনো পাপ নাই। তাহলে বোঝা গেল, মেয়ে বড় হলে বাবা ঢুকতে অনুমতি লাগবে, ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী স্ত্রীর ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর হাতে পানি থাকবে না, শুধু পানি থাকবে আমাদের নবীর হাতে, তাও তুয়া মুয়া পানি না, হাউজে কাউসারের পানি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানিয়ে দেবে। জোরে সোরে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। উনি যেই কথা বললেন যে কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, যদি যায়, তাহলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাবার পারে। আল্লাহ আগুনকে যে শান্তির বাগান বানাবার পারে, যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদ যখন মশান মারতেছিল, ইব্রাহিম একটাবার নিচের দিকে তাকায় দেখ, আমি তোকে পোড়ানোর জন্য বিশাল আগুনের চুলা জ্বলাইছি, খালি দাও দাও করে আগুন জ্বলতেছে। 80 গজ উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে পাখি পুড়ে যায়, আর সে আগুনের মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে ফেলে দিবে। আল্লাহ কয়, ইব্রাহিম নমরুদ এতবার আগুন দেখবার কয়, তুমি একবার তাকায় দেখো না কেন? ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমার ঈমান বলতেছে নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নেই। আমার ঈমান যতক্ষণ বলবে যে আগুনের পুড়ানোর ক্ষমতা আল্লাহর হাতে, ততক্ষণ পর্যন্ত আমি আগুনের দিকে তাকাবো না। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে, ইব্রাহিম আমি আল্লাহ বলতেছি, একটাবার তাকায় দেখো। আল্লাহর হুকুম, ইব্রাহিম নবী তাকায় দেখে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলাটা আল্লাহ শান্তির বিছানা বানায় দিছে। আপনার বলেন তো, নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান কেন বানালো? কারণ আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ নজর করে দেখে ইব্রাহিমের ভিতরে এমন একটা ঈমানের আগুন জ্বলতেছে, যেই ঈমানের আগুনের কাছে নমরুদের চুলার পাওয়ার নাই। সুবহানাল্লাহ বলে। আপনারা বলেন তো, আমাদের ঈমানের মধ্যে আগুন আছে না নাই? এই আগুন যতদিন জ্বলবে ততদিন সেই মানুষ বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে দুনিয়াতে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। এখন আল্লাহ বলতেছেন, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামও জান্নাত হয়ে যাবে। সে হাউজে কাউসারের পানি আল্লাহ এমন একজন মানুষকে দিবেন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই বাতাস বাতাস করে লাগবে না। যিনি হলেন কি? রহমাতুল আলামিন। আপনারা কিছুক্ষণ আগে আমার ভাষা ওয়াজ করলে শুনলেন না? আল্লাহ হচ্ছে রব্বিল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আপনারা এই দুই আয়াতের ব্যাখ্যা সমস্ত তাফসীরকারক করেছেন যে যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছে, হুজুর এই হাউজে কাউসারের পানি নিয়ে যখন হাসরের ময়দান আপনি থাকবেন, হাসর হবে তামার সানি, সূর্য নিচের দিকে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওই সময় ইহুদি খ্রিস্টান কাফেরের বাচ্চারা যদি আপনার কাছে এক পেয়ালা করে পানি চায়, আর আপনি যদি পানি দিয়েই দেন, আর ওরা ওই পানি পান করে যদি জাহান্নামেও যায়, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি মনে করতেছো? হাউজে কাউসারের মালিক আমি না, মালিক হচ্ছে আল্লাহ।
আর আমি হলাম বন্টনকারী। আপনারা বলেন তো বন্টনকারীকে আপনারা কি কন? যারা বাঁটে দেয়, বাঁটে, সাগিদার কন। যাই হোক, কোনো জায়গাতে খাজেনদার, কোনো জায়গায় সাগিদার। আল্লাহ রাসূল বললেন আমি হলাম সাগিদার, আমি হলাম বন্টনকারী। আমি ইচ্ছা মতো বন্টন করতে পারবো না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে তার মধ্যে দুইটা গুণ থাকা লাগবে। দুইটা গুণ থাকলেই সে হাউজে কাউসারের পানি পান করবে। এক নম্বর গুণ হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর দুই নম্বর গুণ হলো ওয়ানহার। এক নম্বর হলো নামাজ, আর দুই নম্বর কুরবানি। তারাই পান করবে কেবলমাত্র হাউজে কাউসারের পানি। তাহলে এক নম্বর কি? জোরে কন। এখন যারা আমার সামনে বসে আছেন তাফসীর মাহফিল, কারা কারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? কারা কারা হাত তুলবার বলতেছি না। কারা কারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? আপনারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তো, যে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমাদের আছে ভাইজান? যদি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, এশার নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, আর ফজরের আগে যদি আপনি মারাই যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো। কারণ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সাথে কুফরি করলো। তাহলে এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরেন, তো এই হাদিস অনুযায়ী তো আপনারা কাফের হয়ে মরলেন। আর কাফের জানাজা দিয়ে কোনো লাভ হবে? যদি এখন আপনারা নিয়ত করেন যে হুজুর আজকে এই নামাজের সূরা কাউসারের ওয়াজ শুনবার যায় আমার মনের মধ্যে ভুল স্বীকার করে আমি ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, খালি এই নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব পাপ মাফ করে দেবে। তাহলে এখন কি নিয়ত করা যায় যে আজকে এই আলোচনা শুনে আমরা ফজর থেকে আর একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে, মান তারাকা সালাতু মুতাম্মিদান, মুতাম্মিদান শব্দ হচ্ছে ইচ্ছা করে, যদি আপনি কোনো কারণে বাদ যায় পরে সেটা আদায় করবেন, কথাটা বুঝলেন? কিন্তু ইচ্ছা করে আমরা একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই পাঠাগারের যুবকেরা যারা এই মাহফিল করতেছে, খোঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকে মাগরিব এশা পড়েনি। 6 বছর হলে মাহফিল করতেছে, হুজুর আমরা প্রতি বছর মাহফিল করি হুজুর, কিন্তু নামাজ। আমার এলাকার ধাপের হাটে আমি তো গরু কিনবার যাই না, লোক দিয়ে কিনি। একবার গেছিলাম, এক লোক দৌড়ে এসে বলতেছে হুজুর এক গরু দেখলাম খুবই গোস্ত আছে, কিন্তু শিং একটা খাটো একটা লম্বা, এক শিং লম্বা এক শিং খাটো, এই গরু কুরবানি হবে। তখন বাজে সন্ধ্যা 6টা। তাই আমি বললাম ভাইজান তুমি কয়টার সময় ধাপের হাটে যাচ্ছ? তোকে আমি 3টার সময় যাচ্ছি। তো 3টার সময় এ পর্যন্ত 6টা বাজলো, তুমি গরুর শিং খাটো লম্বা ফতুয়া যাচ্ছে, তুমি কি আসরের নামাজ পড়ছে? তখন হুজুর গরু কিনা তালত তো নামাজের কথা খেয়াল নেই। আমি বললাম তুমি যে গরু দিবা সেটাই হবে, যাও। তো হুজুর যে গরু দিব সেটাই হবে। আরে পাগলা, যার নামাজ নাই তার আবার কুরবানি কিসের? হ্যাঁ, কারণ কুরবানির কথা খালি এখানে নাই তো, অন্য জায়গাতে আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব কার জন্য? তাহলে এখানেও আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওখানেও বললেন ইন্না সলাতি ওয়া নুসুখি। তাহলে আগে কি কুরবানি না আগে নামাজ? তো যার নামাজ নাই তার সাথে যদি আপনারা ভাগে কুরবানি দেন, নামাজি, মনে করেন আপনারা একজন নামাজি একজন বেনামাজি, দুইজন মিলে একটা গরু কিনছেন, নামাজি বেনামাজি মিলে আপনার কুরবানি করলেন, গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না। কি কুরবানির উপরে মারাত্মক ওয়াজ আছে, আগে নামাজের ওয়াজটা করি।
তাফসির মাহফিল, নামাজ ধরা লাগবে, ঠিক কিনা বলেন ভাইজান? হ্যাঁ, নামাজ যদি আপনারা আদায় করেন, তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে সঙ্গে সঙ্গে দিবেন। এক নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে দুটো পুরস্কার আছে। তোমরা যদি ওই ঘরের মালিকের গোলামি করো, ওই ঘর মানে কি? আল্লাহর ঘরের। তোমরা যদি গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি হবে না। ভারত যতই চিনি বন্ধ করে দেখ, যতই পেঁয়াজ বন্ধ করে দেখ, যতই আলু বন্ধ করে দেখ, তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আল্লাহ থেকে, আসমান থেকে, জমিন থেকে তোমাদের রেজেকের ব্যবস্থা করবে। জোরে কোন কথা ঠিক? আর দুই নম্বর পুরস্কার কি? ওয়া আমানাহুম মিন খাউফ। আপনার বলেন তো, কিছুদিন আগে ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছিল, আপনারা জানেন? হ্যাঁ, কথা কয় না কেরে? আপনারা জানেন না? মোদি কি কইছিল? মোদি বলছিল পাকিস্তানকে ধ্বংস করতে আমাদের 15 দিনও লাগবে না। আর পাকিস্তানের যিনি প্রধান সেনাপতি, তিনি আবার 30 পারা কোরআনের হাফেজ। জোরে খান সুবহানাল্লাহ। তিনি কয় পারা? 30 পারা কোরআনের হাফেজ হলেন পাকিস্তানের আর্মির প্রধান সেনাপতি। তিনি বললেন, বনিয়ানুম মারসুস, যুদ্ধ করব আমরা নিজের ইচ্ছাই না, আল্লাহর ইচ্ছাই। যদি ভারত আমাদের আক্রমণ করে, আমরা ভারতকে আক্রমণ করব। আমরা দোয়া দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচার চেষ্টা করব না। কারণ আল্লাহ নবীকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এ ঘোষণা কার? পাকিস্তানের প্রধান সেনাপতি বলল, ওরা যদি আমাদেরকে আক্রমণ করে আমরাও করব, তবে নামাজ পড়বো। আগে নামাজ পড়বো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। গোলামি করব কার? সাহায্য চাবো কার কাছে? এমন মার দেওয়া দিছে ভাই, 15 দিনে ভারত পাকিস্তান দখল করবি। 7 দিনে মোদি কান্দা কান্দা ডোনাল্ড ট্রাম্প কষে, পাকিস্তান যদি আর যুদ্ধ করে তা আমাদের খালি মাটি থাকবি, মানুষ থাকবি না। কি আল্লাহ বলেছেন, ও আমানাহুম মিন খাউফ। নামাজ আদায় করো। আসমানি বিপদ, জমিনি বিপদ, পারমাণবিক বিপদ, যত প্রকার অস্ত্রের বিপদ আছে, সমস্ত কিছু থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। জোরে করে সুবহানাল্লাহ। এই ভারতের ওদের পশ্চিম বাংলার একটা কি আছে, ওর নাম কি? মমতাজলা কি একটা, মাঝে মধ্যে কয় না, বাংলাদেশ দখল করতে আমাদের কয় মিনিট লাগবে। জোকার সাংবাদিক। আর একটা আছে ভূপেন্দু না কি, যাই হোক একটা আছে। হ্যাঁ, না না, গয়েশ্বর লয় রে, যাই হোক। এখন মনে ভূপেন্দ্র, ওই গতকাল ফেসবুকে দেখেন মুসলমানের হাত ধরা মাছ আছে। ভাই তোরা হলো সেই মাল রে, তোরকে আল্লাহর কাছে আমাকে ভগবানের খাওয়াই নাই। এই কিছুদিন আগে যে গল্প মানছে, বাংলাদেশ দখল করবে। ইউনুস সরকার ভারত বুড়া আঙ্গুল দেখা চিনত গেছে, মুদি গালত হাত দিছে। শক্তি কিন্তু আমাদের একটাই, সেই শক্তির নাম হলো নামাজ। যারা বলেন নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? দরকার আছে না নাই? এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর কাছে যতই মোবাইল থাক, ওই অন্য কোনো ভিডিও দেখতে পারবে, কিন্তু অশ্লীল ভিডিও কোনোদিন দেখবে না। যখনই দেখবার যাবে, নামাজ বলবে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। দরকার ঠিক? তাই এই পাঠাগারের মাহফিল থেকে আমি আপনাদেরকে 1 নম্বর দাওয়াত দিলাম, নামাজ। লা সালাতা লা ঈমান। যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত।
বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ বললেন ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর হলো তোমাদের নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমি এখানে আজকে মাগরিবের নামাজের পরে আইছি, যত বক্তা ওয়াজ করছে এ পর্যন্ত শুধু ওয়াজ করে গেছে, কিন্তু মা বোনেরা যে অনেকে এসেছে তাদের পক্ষে কথা ঠিক কিনা আপনারা বলেন তো? এখনকার মায়েরা ছেলেদেরকে নষ্ট করার পিছনে 1 নম্বর কারণ কি? এখনকার মায়েরা ছেলেদেরকে সন্তানদেরকে নষ্ট করার 1 নম্বর কারণ হলো সিজার। আমরা যে কয়টা উপরে বসে আছি, একটাও সিজার করা লয়, কারণ আমাদের মায়েরা খুবই কষ্ট করে সন্তান প্রসব করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন রে ভাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। খুব খেয়াল করবেন, আমরা যারা পুরুষ মানুষ আমাদের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। নামাজ যদি আমরা না পড়ি কোন আমল আল্লাহ আমাদের কবুল করবে না। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা নিশি নারী দরকার হলে সন্তান প্রসব করতে মরে যাবে, কিন্তু অপরিচিত ডাক্তারের কাছে সিজার করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার গ্রাম সম্পর্কে এক ভাবি ছিল, আর স্বামী খুব সম্পদশালী। তুমি অত কষ্ট করতেছো, তোমাকে সিজার করাবো। বলে আমাকে যে সিজার করবি সে মরদ মানুষ না মেয়ে মানুষ? তার কোনো গ্যারান্টি নেই। তা আমার পেটে সন্তান ধারণ করছি পর্দার ভিতরে, আর এটি এখন সিজার করবার যে আমার পেট লাড়ে চেড়ে সেই পেট কেটে বাচ্চা বার করবি, আর সেই বাচ্চা দুনিয়াতে ভালো হবে? ওই মোবাইল ছাড়া ভাত খাবি না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হবি না। দরকার হলে যত কষ্ট হবে মরে যাবো, কিন্তু আমি নর্মালে বাচ্চা নেব, আমি সিজার করাবো না। করাইনি, 2-3 দিন কষ্টের পরে বাচ্চা হয়ে গেছে। আমাদের আগেকার যুগে কি সিজার ছিল? আমার মায়েরা যারা পর্দার অন্তরণা শোনেন, একটা মেয়ে মানুষ মারা গেলে কোন পুরুষ মানুষ তাকে ধরে কবরের মধ্যে নামাবার পারবে? ইমাম গাজ্জালিকে যখন মেয়েদেরকে পর্দা সম্পর্কে বলা হলো, উনি সরাসরি বললেন কবর, সরাসরি শব্দ বললেন কবর। ছাত্ররা বললেন হুজুর মেয়েদের পর্দার কথা বলতে আপনি কবরের কথা কেন বললেন? ইমাম গাজ্জালি বললেন একটা মহিলা মারা গেলে যেই সমস্ত পুরুষ মানুষ তার দেহ ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারা ছাড়া সকলের কাছে মেয়েকে পর্দায় থাকতে হবে। আমার এই সহজ কথাকে আপনারা বুঝতে পারলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে যারা কবরের মধ্যে নামাবার পারবে, শুধু তাদেরকে ছাড়া যত পুরুষ আছে সকলের কাছে মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। এখন আপনারা হিসাব করে বলেন তো, যে আপনার বউ যদি মরে যায়, বা আপনার মেয়ে যদি মারা যায়, বা আপনার মা যদি মারা যায়, কারা কারা লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে? কি খুব খেয়াল করা লাগবে, খুব খেয়াল। হ্যাঁ, যদি দুলা ভাই ধরবার চাই, দুলা ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আপনারা বলেন তো যে কয়টা ভাই বলেন সবগুলো যদি বাদী হয়, তাহলে সেই ভাইয়েরা ঘরের মধ্যে ঢুকতে পারবে? ঢুকতেছে না, বাড়ির মধ্যে ঢুকতেছে না, কারণ ঢুকতেছে না। আমার মায়েদের জন্য বলতেছে, মা শোনেন, আল্লাহ কোরআনে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মেয়েদের কোনো আমল ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা পর্দার ভিতরে না থাকবে। কোনো আমলও মেয়েদের কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা পর্দার মধ্যে না থাকবে। আপনারা বলেন আমাদের মা বোনদের পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন, ফাতেমা, কখনই কি তোমার মনে হয়
যে তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে, এরকম কি কখনো তোমার মনে হয়? এই খুব মনোযোগ দিয়ে শুনুন। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি খান? আমার বাবা শুধু নবী না, আমার বাবা হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এত বড় নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন, মা তুমি বড় ভুল মনে করেছো, বিশ্ব নবীর মেয়ে হলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাইতে গেলে তোমাকে আমল করে জান্নাতে যাইতে হবে, আমল করে জান্নাতে যাইতে হবে। এখন ফাতেমা বলতেছে, বাবা কি আমল করলে আল্লাহ পাক জান্নাত দিবে? রাসূল বললেন, মেয়েদের জন্য খুব বেশি আমল করা লাগবে না, ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করা লাগবে। খুব খেয়াল করবেন, মাত্র কয়টা আমল? মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর আমল হলো নামাজ, 3 নম্বর আমল হলো রমজান মাসে রোজা, আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর চাওয়া মতো খেদমত করা। খুব খেয়াল করবেন, এই 4 নম্বরের ব্যাখ্যায় বলা হয়েছে, স্বামী যখন খেদমত চাবে, বউ ইচ্ছা করে স্বামী খেদমত করা যাবে না। স্বামী যদি খেদমত চাই, দেখো তো আমার চুল কাটছে, চুলকে দেওয়া লাগবে, দেখো তো আমার মাথা বিষাচ্ছে, টিপে দেওয়া লাগবে। স্বামী খেদমত চাইলে স্বামীর খেদমত করা যাবে, তবে ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে না। কেন? অতি ভক্তি, জোরে কেন? অতি ভক্তি। যদি কোনোদিন দেখেন বউ আপনাকে ইচ্ছা করে পাও টিপতেছে, ইচ্ছা করে বাতাস করতেছে, ইচ্ছা করে কপাল টিপতেছে, আপনি বুঝবেন সেই দিন আপনার বউ আপনাকে একটা অন্যায় প্রস্তাব দিবে। খালি আমার কথাটা মুখস্থ থন। আচ্ছা দেখবেন হঠাৎ বাতাস করতেছে, কারেন্ট নাই, এটা আছে, কারেন্টের ফ্যান গুললে হবে না, তোমার জান্নাতও জ্বালে, পাঙ্খাতে বাতাস করতেছে, তারপরে মাথা টিপতেছে, কপাল টিপতেছে, এরকম টিপা টিপি দেখে আপনি বলতেছেন, যাক রে আল্লাহ আমাকে একটা বউ দিছে গো, তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এ কথা শুনি বউ কান্দা শুরু করছে। স্বামী কয়, কান্দো কেন? এমনি এমনি কান্দি গো, এমনি। স্বামী কয়, কি জন্য কান্দো গো? না এমনি কান্দি, তোমাকে বলে লাভ নেই। আরে পাগলি, তুমি আমার কলজার টুকরা, বলো কি জন্য কান্দিছে? শোনো, আমি যেটা বলবো এটা যদি শোনো তাহলে বলবো। স্বামীকে কি আছে বলো? বলে, তুমি যখন ব্যবসা করতে যাও, বাহিরে যাও, চাকরির যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়া মা আমার কলজাত আগুন ধরে দিচ্ছে। তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়িতে পাঠা দাও। আর আমাকে লিয়ে যদি জান্নাতে সংসার করবার চাও, তাহলে তোমার বুড়া বাপ মাও বাদ দেওয়া লাগবে, ওমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি আমল করবা কও? তোমার বাপ মায়ের সাথে থাকবার চলে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া লাগবে, আর আমার সাথে জান্নাতে সংসার করবার গেলে তোমার বাপ মাও বাদ দেওয়া লাগবে। এখন কি করবা কও? এই কয় আর স্বামী বাতাস করে। স্বামী যদি প্রকৃত স্বামী হয়, তাহলে আল্লাহর কোরআন সামনে আসবে। আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমার মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, আর সেই পরীক্ষার বিষয় হলো সুন্দর আমল। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি বাপ মায়ের কাছে থাকা না বউয়ের কাছে থাকা? এই মুহূর্তে তোমার সুন্দর আমল কোনটা? তোমার বউ যেটা বলতেছে সেইটাই তুমি গ্রহণ করবা, না আল্লাহ যেটা বলতেছে? আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই বউ যদি মরে যায় তুই বিয়ে করতে পারবি, বউ যদি ছাইড়া দেশ তুই আবার বিয়ে করতে পারবি। কিন্তু তোর বউ যে বাপ মায়ের বিরুদ্ধে তোর কাছে ওয়াজ করতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মা পাবি না। যেটা মারা গেলে পাওয়া যাবে না সেইটাই ধর, আর যেটা মরে গেলে পাওয়া যাবে সেইটা বাদ দে। আল্লাহর কোরআন অনুযায়ী সুন্দর আমল করতে গেলে এখন স্বামীকে কি করা লাগবে? কি করা লাগবে শোনেন। আপনাকে কারু বউ যদি এরকম কোনোদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কয়, আপনি কোরআন অনুযায়ী আমল করবেন না বইয়ের কথা অনুযায়ী আমল করবেন? আপনার কি আমল করা লাগবে? ওঠ ওঠ।
বউ কি জন্য? ওঠ, তোর যা আছে সব ব্যাগের মধ্যে তোল। আমি 3 তালাকের গাড়ি আনতেছি, গাড়ির চড়া তোর বাপের বাড়ি যা। বউ দৌড় এসে পাও ধরে বলবে, আসলে তুমি আল্লাহর ওলি গো, আমি তোমার পরীক্ষা করলাম, তুমি আসলে আল্লাহর ওলি। এই জন্য মা বোনদের জন্য বলবো, মা খেদমতের নামে স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনো কথা বলবা না, কারণ প্রত্যেকটা ছেলে তার বাপ মাকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে কোনো কথা ঠিক কথা বলেন না কেন? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, আর বাপের মুখের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। এটা হলো 4 নম্বরের ওয়াজ করলাম। আর 1 নম্বর হলো পর্দা। মেয়েদের 1 নম্বর হলো পর্দা, আর পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। নামাজের কিছু ওয়াজ আপনাদের শুনাইছি, ঠিক কিনা বলেন? এরপরে দ্বিতীয় বিষয় আসবে কুরবানি। এই কুরবানি মানে অনেকে মনে করতে যে হুজুর আমি গরিব মানুষ, আমি না হয় নামাজ পড়বো, কিন্তু কুরবানিতে আমি দিবার পারবো না, তাহলে হাউজে কাউসারের পানি আমি পাচ্ছি না। না না, অনেকে কিন্তু এরকম চিন্তা করে। এক জায়গাতে আমি বলতেছি, নামাজ আর কুরবানি এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি। তখন এক গরিবটা বলতেছে, হুজুর তাহলে আমি যে কুরবানি দিবার পারি না, তাহলে আমার খবর কি? আমি বললাম, পাগলা, এটা এই কুরবানি নয় রে, এটা যে কোন কুরবানি, সেই কুরবানি বাংলাদেশের মুসলমানের সামনে আসতেছে। সেই কুরবানির উপর একটা গান গায়া আমি আবার পর্দার উপরে যাব। আপনারা তো বিরক্ত হচ্ছেন না? একটা ছোট্ট একটা গান গাই, দেখেন তো কুরবানি বুঝা পারেন কিনা। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ
مطلع خورشید اشکست سینه سوجان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মহব্বতে সকলে আল্লাহর জিকির লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য বলা হচ্ছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই একই জিকির করে মানুষকে দাওয়াত দিয়েছেন। এই জিকিরের দাম কম না বেশি? এই জন্য জবান বন্ধ না রেখে সকলেই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা
ইল্লাল্লাহু বলরে মুমিন গণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপান্তর, তাই না? পাঠাগারের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, ষষ্ঠতম অধিবেশন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোবারক আলী। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব দেওয়ান মোস্তাক আহমদ রাজা, সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এছাড়াও সম্মানিত বিশেষ অতিথির ভিতরে যেনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, সবার বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, আরামের বিছানাও রয়েছে। সবগুলোর মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে জান্নাতের টুকরার মধ্যে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন উত্তরে আপনাদের কিছু একটা বলা দরকার। কারণ আপনারা কখনোই যেন মনে করেন না যে আপনার নিজের ইচ্ছায় এখানে এসেছেন, এটা মনেই করা যাবে না। আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন তো, এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনারা করলেন না আর আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করতে পারেন, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো, তাহলে মেলার মধ্যে ঘোরাতো, রাস্তায় ঘোরাতো, বাড়ির মধ্যে রাখতো। কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় না রেখে সরাসরি রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরার মধ্যে আপনাদেরকে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলে। আজকে মে মাসের কয় তারিখ? গত বছর চিন্তা করে দেখেন, গত বছর মে মাসের 15 তারিখে আমরা অনেকেই শারীরিকভাবে সুস্থ ছিলাম, কিন্তু মনের মধ্যে আমাদের প্রশান্তি ছিল না। খেয়াল করে দেখেন, মে মাসের 15 তারিখে গত বছর আমাদের মনের মধ্যে সবসময় কেমন যেন একটা হইতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? এরকম একটা পরিবেশ ছিল।
কিন্তু 5ই আগস্টের পরে সেই পরিবেশ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন, যার কারণে শরীরও সুস্থ আছে, মনের মধ্যেও প্রশান্তি। যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহকে আমরা কোনোদিনও দেখিনি, অথচ সে আল্লাহর মহব্বত নিয়ে আমরা কোরআনের মাহফিলে বসে গেছি। আমরা যে আল্লাহকে কোনোদিনও দেখি নাই, আমরা সে আল্লাহকে বিশ্বাস করি। আমরা যে আল্লাহকে কোনোদিনও দেখি নাই, আমরা সে আল্লাহর ভয়, সে আল্লাহর মহব্বত কলিজার মধ্যে রেখে এই জান্নাতের বাগানে আমরা এসেছি। খুশি না বেজার? বিশেষ করে আমরা আরো বেশি খুশি হব, একটু চিন্তা করা লাগবে, কারণ এটা তাফসির মাহফিল। আর কিছুদিন পরেই আমাদের সামনে একটা আসতেছে কুরবানি। জোরে কোন কি আসতেছে? কুরবানি আসতেছে। এই জন্য আমি সূরা কাউসার আপনাদের সামনে আজকে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। তো 3টা জায়গা খেয়াল করেন, 3টা জায়গা। এক জায়গায় আমরা ছিলাম, এক জায়গায় আমরা আছি, আর এক জায়গায় আমরা যাব। ঠিক? তাহলে কয় জায়গা? এক জায়গায় আমরা ছিলাম, এটা বিশ্বাস করি, কিন্তু আমাদের মনে নাই। রুহের জগতে যে আমরা ছিলাম, এটা কি বিশ্বাস করেন না? এই সবাই বিশ্বাস করেন না? মনে আছে? মনে নাই, কিন্তু ছিলাম। আচ্ছা, বর্তমানে একটা জগতে আমরা আছি, এটা তো বিশ্বাস নাকি? এটা বিশ্বাস? কেন আছি তো, এটার আবার অবিশ্বাসের কি আছে? আচ্ছা, ভবিষ্যতে আমরা আর একটা জগতে যাব, এইটার উপর কি কোনো বিশ্বাস আছে? যাওয়ার কথা বিশ্বাস হয়? মাশাআল্লাহ। খালি যাওয়ার কথা পুরোপুরি বিশ্বাস থাকলে সেই মানুষের দ্বারা অন্যায় অপকর্ম কম হবে। যদিও হয় সাথে সাথে সে তওবা করবে, যদিও হয়, হতে তো পারে, মানুষ মাত্রই। কিন্তু আমরা যখন যাওয়ার কথা ভুলে যাব, তখন আমাদের চরিত্র হবে পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও খারাপ হবে। এখন আপনারা বলেন, যেই জগতে আমরা ছিলাম, রুহের জগতে, এই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কেমনে বুঝলেন? না না না, ওই জগতে আল্লাহ আমাদের পক্ষ থাকার 1 নম্বর কারণ হলো, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। হিন্দুদের পক্ষে আল্লাহ ছিল না, ইহুদির পক্ষে আল্লাহ ছিল না, খ্রিস্টানদের পক্ষে আল্লাহ ছিল না, যারা বিধর্মী তাদের পক্ষে আল্লাহ ছিল না, যার কারণে তারা দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম নিবার পারে নাই। আর আমাদের পক্ষে আল্লাহ ছিল বলেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই কথাটা আল্লাহ, কথাটা কার? আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। তাহলে এই আয়াতের বিনিময়ে কি বুঝলেন? জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেছেন, মনোযোগ দিয়ে শোনা লাগবে, আর এক জায়গায় বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা বলা লাগবে, সহজ না কঠিন? ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, কিন্তু মুসলমানের ঘরে যারা আমরা জন্ম নিলাম, আমাদের মৃত্যু কি মুসলমান হিসেবে কঠিন হবে? আমি এটা পোরশা থানায় ওয়াজ করতেছিলাম, ওয়াজের পরে আমি যখন ঘরে, তখন এক হিন্দু ছেলে এসে বলে, হুজুর আমি মুসলমান হব।
বললাম, ভাই তুমি কেন মুসলমান হবে? বলে, হুজুর মুসলমানের একটা জিনিস আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছে, যার কারণেই আমি মুসলমান হব। তা আমি বললাম, কি আকৃষ্ট করছে? তো বলে, হুজুর আমার বাপ কিছুদিন আগে মারা গেছে, তা আমার বাবার মুখে আমি নিজে আগুন দিছি। আমার বাবা যখন আগুনে পুড়তেছিল, হাত পাও এরকম করতেছিল, তখন আমার কিছু আপনজন তারা লাঠি দিয়া বাড়ি বেড়ে 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 হাত পাগুলো সব ভেঙে দিল, গুঁড়ামুড়া করে দিল। যে একটা মানুষ মরে গেল, তা পুড়ে আবার এরকম ছাই করে দিল, এটা দেখে আমার খুব খারাপ লাগলো। কিন্তু আমি দেখি আপনাদের মুসলমানের মধ্যে একজন মারা গেল, মরে যাওয়ার পরে তাকে কত সুন্দর করে গোসল করায়া, কত সুন্দর করে কাপড় পরায়া, তার জন্য আবার দোয়া দরুদ পড়ে জানাজা করে, আবার কান্দে করে খাটনিত করে নিয়ে যে কবরে নামায় দিয়া, তার উপর বাঁশের বিছালা দিয়ে সুন্দর করে মাটি দিয়ে সবাই যখন দোয়া করলো, এটা দেখি আমি বুঝলাম যে হিন্দু ধর্মই না, ইসলাম ধর্মই হলো আসল। শুধুমাত্র একজন মুসলমানকে দাফন করা দেখে একটা হিন্দু লোক মুসলমান হয়ে গেল। চিন্তা করছেন আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করছি? খুশি না বেজার? হ্যাঁ। তবে আমার কোরআন হাদিস পড়ে যতটুকু বিশ্বাস, যে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে যখন আল্লাহ কবুল করলো, পরকালের জগতে আল্লাহ অবশ্যই আমাদের পক্ষে থাকবেন। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আমরা ভাগ্য গুণে সে আল্লাহ পাওয়ার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, বুঝলেন? আমি মাঝে মধ্যে আয়নার সামনে যখন দাঁড়াই, আমার মধ্যে একটা ব্যারাম ঢুকছে, মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়, এরকম কপালে হাত দিয়ে চুমা খাই, কপালে হাত দিয়ে চুমা খাই। তো এইটা আমার একটা ছোট মেয়ে আছে, ওটা দেখছে, দেখে যে ওর মাকে বলতেছে, মা আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, সেই কপাল মুখে নিয়ে এসে চুমা খায়। তা আমার বউ আমারে কইলো, এই ব্যারাম কবে থেকে? এই ব্যারাম তো অনেক দিন থেকে। ধরা পড়লাম কেন? কয় তোমার ছোট মেয়ে দেখছে। তা আমারে বললো যে কপালে চুমা খাওয়ার কারণ কি? তখন আমি বউরে কইলাম, এটা এমন একটা ভাগ্যবান কপাল, যে কপালের কারণে আমরা বিশ্ব নবীর উম্মত হবার পারছি। বিশ্ব নবীর উম্মত হওয়া একটা ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাসূল বলেছেন, যেরকম আমাদের বাংলাদেশে কিছু নেতারা বলে চামচা করো, যে কোনো জায়গায় যাই যদি ঠেকে যাস, আমার মোবাইল নম্বর রাখবি আর আমার কথা স্মরণ করবি, আমি তোকে সাইজ করবো, তোকে বাঁচাবো, এরকম কথা বলে কি বলে না? অনেক সময় চামচারা কেন, তুই জানিস আমি আমার নেতাকে জানিস, এই কথা কিন্তু মাঝে মধ্যে বলে। মানে দুনিয়ার একটা নেতার চামচার যা মোশন ভাই। আর আমাদের নেতাকে আপনারা তা জানেন? হ্যাঁ জানেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের, এগুলো বিচার না, শেষ বিচার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একটা নবীর উম্মত হওয়াতে ভাগ্য ভালো না খারাপ? কোনো সময় যেন বলেন না হাইরে কপাল মন্দ, এ কথা বলাই যাবে না। এটা হিন্দুরা বলবে, ইহুদিরা বলবে, খ্রিস্টানরা বলবে, কিন্তু আমরা মুসলমান বিশ্ব নবীর উম্মত, আমাদের কপাল পোড়াও না, আমাদের কপাল মন্দও না, আমাদের কপাল হলো উজালা। জোরে কোন ঠিক? কেরে বাবা, তোমরা যে বড় আশা করে যে প্রধান অতিথি করছে, এই মাহফিল কমিটির ছেলেরা গুটিরা কি হিসাব করতেছে? কেরে মাহফিল কমিটির একটা ছেলে এখানে নাই? কোনটা? এই বাবা, এই তোমাকে প্রধান অতিথি কি দিছে? দোয়া করা লাগবে রে।
প্রধান অতিথিতে নগদ দিছে না বাকি? প্রধান অতিথির নগদে 5,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে করে আমিন। সভাপতি সাহেব 3,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আমার মালিক ভাই 5,000 টাকা দিল, এই যে লিয়ে যাও, ধরো পরে লিবা। বিশেষ অতিথি নাজমুল হোসেন আমজাদ 5,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। অনেক অতিথি আছে, এলা তো অনেক, সবগুলোই দিছে। ওমর ফারুক তপন কি দিছে? ইনি এই গ্রামের জামাই, গোলাম মুস্তফা সাহেবের জামাই, উনিও 5,000 টাকা দান করছে নগদে, তাই না? আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো এই ছোটগুলোর নাম বলবো নি, দিছে দিলি হলো বাবা, তোমাকে এটা দেখা মানে লসে আছে না লাভে আছে সেটা বলতেছি। কেউ যদি বাকি দিবার চান মসজিদে দিবে, এই ছেলেরা এই পাঠাগারের জন্য নেবে না, বাকি যদি কেউ দেন সেটা মসজিদে দিবে। হ্যাঁ, এই গ্রামের মসজিদের কাজ বাকি আছে, যদি কেউ বাকি দেন, সিমেন্ট দেন, টাকা দেন, যদি বাকি ধান দেন, তাহলে আপনার লিখে দিতে পারেন, এখানে কাগজ কলম লিখবে। আর এই পাঠাগারের জন্য যেটা দেবেন সেটা বাকি না, সেটা নগদ। হ্যাঁ, মাহফিল খরচ বাবদ যেটা দিবেন সেটা আপনার নগদ দেবেন ইনশাল্লাহ। সবাই দিছেন তো আলহামদুলিল্লাহ। যাক, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর ফতোয়া শোনেন, মন আর মান, মন আর মান এই দুটো এক না হলে ভাগে কুরবানি হবে না। খুব খেয়াল করবেন, আপনি দরকার হলে একটা ছাগল দিবেন, দরকার হলে একটা বকরি দিবেন, কিন্তু ভাগে দিবার গেলে এই দুটা জিনিস খেয়াল করা লাগবে, মন আর মান। সবার মন, যে 3 জন মিলে দিচ্ছেন, এই 3 জনের মন আল্লাহর জন্য দেওয়া লাগবে। কার জন্যে? মান মানে কি 3 জনকে নামাজে হওয়া লাগবে, 3 জনকে না কি হওয়া লাগবে। আমি 3 জন দিয়ে বুঝাচ্ছি, 5 জন হন, 7 জন হন, যেটাই হন, তাহলে 1 নম্বর কি? এই মন মান। মন মানে কি? আমাদের যে কয়জন মিলা কুরবানি দিচ্ছি সবগুলার মন হওয়া লাগবে কার জন্যে? আল্লাহর জন্যে। আর মান হচ্ছে সবাইকেই নামাজি হওয়া লাগবে। আচ্ছা, মনে করেন সবাই নামাজি, কিন্তু তার মধ্যে একজন গোপনে গোপনে সুদ খায়। হ্যাঁ, মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে না, ছেলেরা, মহিলারা আদায়ের কথা বলছি, মহিলারা আদায় করেন। মা, আপনাকে ওয়াজই তো আজকে করলাম বেশি, খুশি খুশি দিয়া দেন ইনশাল্লাহ। মা মারে আল্লাহর রাস্তা আপনারাও দান করবেন মা ইনশাল্লাহ। তো যেটা বলতেছি, যে মনে করেন 5 জন হালাল, 1 জন হারাম কামায়, কিন্তু সবাই নামাজি, তাহলে কুরবানি হবে না। জোরে কোন কুরবানি হবে না। আবার খুব খেয়াল করেন, কুরবানি কেনার আগে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন যে কুরবানির গোস্ত কত হবে। কুরবানি কেনার আগে শোনেন, কখন? এই কুরবানি করার আগে দর দাম, গোস্ত মোস্ত সব কিছু আপনি বলতে পারবেন। এই গরুর থাবা দেয় গোস্ত কড্ডি হবে, এর দাম কড্ডি হবে, এরা সব কিছু করে। কিন্তু যেই কিনা হয়ে গেছে, কিনার সাথে সাথে এর গোস্ত কড্ডি হবে, এটা কিনা মনে হয় ঠকলাম বারে, এই তুই আরেকটু দরদাম কমালে কমলো হনি রে, এগুলো কোনো কথা কুরবানি কেনার পরে বলা যাবে না। কেনার আগে বলতে পারবেন, কিন্তু কেনার পরে কথা কয় না, কেনার পরে বলা যাবে না। আর একটা মশলা হলো গোস্ত ভাগ। অনেকে বলে হুজুর গোস্ত ভাগ করা কি? গোস্ত তো আমরা 3 ভাগ করি, এই 3 ভাগ করা কি ফরজ ওয়াজিব নাকি? তো এখন ফতুয়া দিছে হুজুরা গোস্ত, এখন সব তো ফেসবুক মুফতি, বুঝেছে না? ফেসবুক এখন আমাকে মুফতির খাওয়া আছে, তাই
ওই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সব মুফতি বার আছে, কে রে পাগলা তোমরা খেয়াল করবা ওই মুফতি কোন গ্রুপের মুফতি, ওই হেজাতির মুফতি, আহলে হাদিসের মুফতি, না কোন গ্রুপের মুফতি আগে তোমাকে দেখা লাগবে না, তুমি কোন মাযহাব মানো আর সেটা কোন মাযহাবের মুফতি তুমি তো অত কিছু বুঝতে পারো না। আমার এলাকায় সৌদি আরবে এক লোক চাকরি করবার গেছে, বুঝলেন, ওই চাকরি করে আসাই পাও ফাঁক করে খাড়া হয় আর হাতেটি বাঁধে, নামাজের দোয়ালিন করলো আমিন করছিল ওঠে। তখন আমি কোনো কে তোর বাপ কুটি হাত বান্ধিয়েছে, কয় এটি তোর দাদা, কয় এটি তুই বুকত কে হুজুর আমি সৌদি আরবে চাকরি করবার গেছ না, ওটি যাই দেখছি ওরা ওই আমিন চিল্লা কয় পাও ফাঁক করে দাঁড়ায় আর বুকত হাত বাঁধে। আমি পাগলা তুই এটা কোন গ্রুপের মধ্যে যে আসলু রে পাগলা, তোর বাপ কোন মাযহাবের, তোর দাদা কোন মাযহাবের, তুই সে মাযহাব। মাযহাব মানে কোরআন হাদিসেরই সহি মত। তো এখন আপনি দেখেন গোস্ত 3 ভাগ করলেন, করে 1 ভাগ আপনি নেবেন, 1 ভাগ আত্মীয়ক দিবেন, 1 ভাগ যারা কুরবানি দিবার পারে না সেই গরিব মিসকিনকে আপনি দিবেন। আমার কথা কি বুঝলেন? অনেক জায়গায় দেখা যায় ওই গাঁওয়ালি ভাগ আবার কুরবানি আল্লাহ লেয়, আবার লেয় যে আমার গোস্ত তো লয়, আমি অন্য কারো গোস্ত লিচ্ছি, লেওয়া চলবে না। কারণ যারা দিছেন তারা সবাই তো মিসকিনকেই দিছেন, না কি করছেন? সেই মিসকিনগুলো একত্র করে আবার মিসকিনদেরকে আপনার ভাগ করে দেন, এটার মধ্যে আর লেওয়া যাবে না। আপনি যেটা দিছেন সেটা লেওয়া যাবে না। বমি করা জিনিস পুনরায় তুলা খাওয়া যাবে না। যেটা আপনি দিয়ে দিয়েছেন 3 ভাগের 1 ভাগ, ওটার আপনি নিতে পারবেন না। আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনকে দিতে পারবেন, যদি আপনার আত্মীয় স্বজন না থাকে সে গোস্ত আপনি নিজে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মিসকিনের ভাগের মধ্যে আপনি একটা টুকরা গোস্ত যদি আপনার কুরবানির মধ্যে আসে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারলেন? এই মশলাগুলো আপনারা খেয়াল করবেন। আর সবচাইতে বড় খেয়াল করবেন, ওই ভাগে কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি খুবই কম। ভাগে মন এবং মান যদি ঠিক থাকে তাহলে আপনারা দিবেন, অসুবিধা নেই। পারতপক্ষে একা একটা ছাগল দিবেন। কুরবানি কার জন্যে? আল্লাহর জন্যে। আজকে এখানে বলা হয়েছে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। ছোট্ট হোসেনকে উম্মে ফজল যখন নবীর হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা নাতি দিয়েছে, তার নাম রাখছেন হাসান, আর একটা নাতি আল্লাহ আপনাকে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন। কালো চাদরের ভিতর থেকে নবীর কোলে যখন হোসাইনকে দেওয়া হলো, আল্লাহ নবী হোসাইনকে আসমানের দিকে তুলে এইভাবে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। হোসাইনকে রাসূল বললেন গোস্তের টুকরা, আর বললেন কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করলেন? আপনার নাতিকে আপনি কুরবানির দোয়া করলেন কেন? রাসূল বললেন, সাহাবীরা তোমরা সেদিন থাকবে না সবাই, আমি নবীও সেদিন থাকবো না। শুনে নাও, আমার এই নাতি হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর জন্যে নিজের জীবনকে কুরবানি করে দিবে। সামনে আমাদের খুব একটা ভালো দিন আসতেছে না ভাইজান, দিন দিন পৃথিবীর অবস্থা খুব খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যারা কোরআন নিয়ে দল করে, কোরআনের দল যারা করে, তাদেরকে নানা রকম ভাবে অপদস্থ করার পায় তারা চলতেছে। হয়তো সামনে দেখবেন যে আমাদের প্রতিবেশী, যাকে আমরা ভারত বলি, ওরা আসলে আমাদের প্রতিবেশী না, সবচাইতে বড় শত্রু। জোরে কোন কথা ঠিক কি না? আবার যেভাবেই হোক আলেমদেরকে দমানোর চেষ্টা হবে। কিছুদিন আমরা দেখলাম 15 বছর যে আলেমগুলো সব জেলখানায়, খারাপ মানুষগুলো জামিন পায়। আবার হয়তো এরকম দিন যেন সামনে না আসে। এই দিনে আমাদেরকে ত্যাগ করা লাগবে, কুরবানি করা লাগবে। দরকার হলে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, কিন্তু আর বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের সবচাইতে বড় কুরবানি, যত রাত পর্যন্ত ওয়াজ শুনি, ফজরের নামাজের সময় আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। এটাও কিন্তু একটা কুরবানি, এটাও একটা কুরবানি। আজকে আপনারা যা অজু করে বিছনাত ঘুমাতে যাবেন, অজু করবেন। প্রতিদিন তো বিছনাত অজু ছাড়া পেশাব করে ঘুমাতে যান। আজকে কি করবেন? অজু করে বিছনায় যাবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া এই দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকুত ফুঁক দিবেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আজকে রাতের কুরবানি আল্লাহ কবুল করে নেবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া, ফ্যানের বাতাসকে বাদ দিয়া, আয় আল্লাহ তাআলা, এই জান্নাতের বাগানে বসে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও আল্লাহ। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ তাদের পাঠাগারের পক্ষ থেকে আজকের জান্নাতের বাগান লাগাই দিয়েছে, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে নেন। আল্লাহ এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ আমার আব্দুল মালিক ভাই সহ আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি, আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা মানুষ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, আল্লাহ এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ যুবকদেরকে খুশি করার জন্য কোরআনের মাহফিলে যারা নগদের দান করেছে অল্প বেশি, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা পাঠাগারের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য, আল্লাহ সকলকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করেন। এ পাঠাগারের মাধ্যমে এলাকার মানুষের সুশিক্ষার একটা ব্যবস্থা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, ফিলিস্তিন মুসলমানের জন্য দোয়া করেন। আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত স্বাধীন করে দেন, গাজাকে আল্লাহ আপনি স্বাধীন করে দেন, ইহুদিকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেন। ভারতে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মসজিদ মাদ্রাসা ভাঙতেছে, আল্লাহ আপনি সব দেখতেছেন। আল্লাহ সব ক্ষমতা আপনার, আপনি সব উলট পালট করতে পারেন। আল্লাহ আল্লাহ আপনার উপর সব দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত করেন। আল্লাহ খাস করে নওগাঁ জেলার অত্র এলাকার প্রতি আল্লাহ আপনি রহমত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।